ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা তুলনামূলক অনেক বেশ শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে, কিন্তু নির্বাচনের পরে কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে আপনার সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। আমার সঙ্গে স্টুডিওতে আছেন আমাদের ক্রাইম চিফ জনাব কামরুজ্জামান খান, তার কাছ থেকে আমরা শুনবো। আপনি জানেন যে এবার মানুষের বহু কাঙ্ক্ষিত একটি নির্বাচন গত 12 তারিখে সম্পন্ন হয়েছে। মানুষের যে প্রত্যাশা ছিল যে নির্বাচনটা অবাধ মানে শান্তিপূর্ণভাবে হবে, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া, সেটা হয়েছে। কিন্তু নির্বাচনের পর আপনি জানেন যে দেশের 19টি জেলাতে বিভিন্ন রকম সহিংস ঘটনা ঘটেছে। বিচ্ছিন্ন এসব ঘটনাতে এক শিশুসহ 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় শতাধিক। এখনও বিভিন্ন জায়গা থেকেই সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে, ভাঙচুরের খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে যারা বিজয়ী হয়েছে তাদের বাড়িতে, তারা পরাজিতদের বাড়িতে হামলা করছে বলে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এনসিপি কয়েকটি জেলাতে অভিযোগ করেছে, রংপুরে, পঞ্চগড়ে অভিযোগ করেছে তাদের নেতাকর্মী সমর্থকদের বাড়িতে হামলা হয়েছে। বিএনপির পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় আবার হামলা করা হয়েছে। জামাতের লোকজন তাদের পাল্টাপাল্টি অভিযোগ, যেটা পুরানো ছিল সেই পুরানো ধাঁচের অভিযোগ এবারও আবার নতুন করে বিভিন্ন জেলাতে আমরা শুনতে পাচ্ছি আর কি। এই অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নির্বাচনের জন্য যে প্রায় 10 লক্ষ ফোর্স যৌথ বাহিনী মাঠে ছিল, আজকেই তাদের শেষ দিন হয়ে যায় হিসেবে। 7 দিনের জন্য তো তারা মাঠে ছিল। যৌথ বাহিনী, সেনাবাহিনী, বিজিপি, পুলিশ তো এমনি থাকেই থানাতে, র্যাব এরা থাকে, এরা মাঠে রয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। তাদের যে আপনার ফিল্ড স্টেকে এক্সটেন্ড করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আপনারা শুনেছেন কিনা? না, এখন পর্যন্ত তো পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী যদি পরিস্থিতি আরেকটু বেশি ঘটনা হয় হয়তো তারা একটু এক্সটেনশন করবে। বাট পুলিশ ব্যাপকভাবে চেষ্টা করছে যেন পরিস্থিতি আর না বাড়ে, যে পর্যন্ত হয়েছে সেই পর্যন্ত থাকে। আর এর মধ্যেই তো আসলে সরকার গঠনের বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তারা শুনলাম যে সকালবেলা আগামী সোমবারে সকালে সংসদ সদস্যদের শপথ আছে এবং বিকালে মন্ত্রিপরিষদ গঠন হবে। এই অল্প একটু সময় বাকি আছে, তার মানে আজকে শনিবার। এই সময় অল্প সময় বললেও আইনশৃঙ্খলা বাহিনীর জন্য অনেক সময়। এই অবস্থায় দেশে পুলিশের তৎপরতাটা আবার জোরদার আরও বাড়ানো হয়েছে। পুলিশ তো ভোটের দিকে একটু বেশি জোর দিয়েছিল, তো এখন আবার আইনশৃঙ্খলার দিকে তারা নতুন করে চোখ রাখছে। হামলাগুলো কারা করছে, কারা হামলার শিকার হচ্ছেন, এই প্যাটার্নগুলো কি আমাদেরকে আপনি জানাতে পারেন কিনা? 19টা জেলাতে কিন্তু ঘটনা ঘটলেও একটা জেলাতে একাধিক ঘটনাও ঘটেছে, একাধিক আসনেও ঘটনা ঘটেছে। এর মধ্যে যে বাগেরহাটে নিহত হয়েছে একজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক, ওই স্বতন্ত্র প্রার্থী ছিল বা বিএনপি বিদ্রোহী প্রার্থী। ময়মনসিংহেও যে শিশুটি মানে নিহত হয়েছে, প্রত্যেকটা মৃত্যু অনাকাঙ্ক্ষিত। শিশু মৃত্যুর ঘটনাটি আরও বেশি বেদনাদায়ক। এই বাচ্চাটা একটা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাচ্চা, ওই স্বতন্ত্র প্রার্থীদের সমর্থক সেও আহত হয়েছে। এটাও বিএনপির বিদ্রোহী প্রার্থী বলে আমরা শুনেছি। তারা কি বিজয়ী না পরাজিত? পরাজিত। মুন্সিগঞ্জেও স্বতন্ত্র প্রার্থীর একজন সমর্থক সে নিহত হয়েছে। এইখানে হচ্ছে যে সব জায়গাতেই দেখা যাচ্ছে যে বিএনপি ঘটনাটি। আর যারা বরগুনাতে যেমন কিছু হামলার ঘটনা আছে, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, বিভিন্ন জায়গাতে আছে, চাঁদপুর, নারায়ণগঞ্জ, ঢাকার পাশে সিরাজগঞ্জ, ঝালকাঠি, নাটোর, মাদারীপুর, অনেক জেলাতেই, চাঁপাইনবাবগঞ্জ, রংপুরের ঘটনাটা তো যে এটা আবার বিজয়ী প্রার্থী যে এনসিপির যে মহাসচিব আক্তার হোসেন, তার সমর্থকদের উপরে কর্মী হামলা হয়েছে বলে, বিএনপি হামলা করছে বলে তিনি দাবি করেছেন। আর হচ্ছে যে সার্জিজ আলম, যে উনি পরাজিত প্রার্থী, পঞ্চগড়ে আলোচিত প্রার্থীদের অন্যতম, তার ওইখানেও সমর্থকদের উপরে একাধিক হামলা ঘটনা তিনি জানিয়েছেন, অভিযোগ করেছেন, এবং তিনি তার সোশ্যাল মিডিয়াতেও এটা তিনি সে প্রতিকার দাবি করেছেন এবং হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিএনপির উপরে। জামাতে ইসলাম বা বিএনপি তাদের মধ্যে কোনো সংঘর্ষের খবর উঠে আসছে কিনা? এটা ঘটনাটা এই যে সংঘর্ষের ঘটনাগুলো, এর মধ্যে বেশ কয়েকটি জামাতের সাথে নির্বাচনের দিন আমরা পাবনায় দেখেছিলাম লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষের সমর্থকরা মারামারি করছে। হ্যাঁ, সেরকম ঘটনাগুলো আছে ছোট। এখন একটু জামাত একটু ডিফেন্সিভ মোডে আছে, যেটা মনে হচ্ছে যে, কারণ তাদের হাইকমান্ড, জামাত তো একটা সিস্টেমেটিক আর একটা সিস্টেমে চলে, তাদের হাইকমান্ড থেকে তো সবাইকে এই ব্যাপারে আবার একটু সংযম থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে কি করা হবে। বিএনপির ক্ষেত্রে দেখা যাবে যে আপনার হাইকমান্ড থেকে নিষেধ করলেও স্থানীয়ভাবে মারামারিতে জড়িয়ে পড়ছে, যেটি জামাতের ক্ষেত্রে খুবই আলাদা। জামাত আবার তো এখন তাদেরকে পরবর্তী করণীয় নিয়ে তারা কনফিউশনে আছে যে দফায় দফায় ব্রিফিং করতেছে পরবর্তী করণীয় কী হবে। যেমন একটু আগে জানতে পারলাম তারা 3টা আসনে নির্বাচন ফলাফল শপথ না নেওয়ার জন্য আবেদন করছে। এই কারণে সবার চোখ হচ্ছে জামাতের কেন্দ্রীয় নির্দেশনার দিকে এবং কেন্দ্রীয় পলিসির দিকে। এই কারণে মানে জামাত একটু ডিফেন্সিভ মুভ। তো জামাত কিন্তু ব্যাপকভাবে বিএনপির প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। জামাত এনসিপি জোট যে কোনো ধরনের নেতাকর্মীদের উপর হামলা ভাঙচুর করা হলে পরে কঠিন জবাব দেওয়া হবে, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, রাজপথে আন্দোলন করা হবে। বিএনপিকে ব্যাপক চাপের মুখে রেখেছে আন্দোলনের হুমকি দিয়ে।